হ্যালো এভরিবডি, হোপফুলি অল অফ ইউ আর ফাইন। আমি তারিকুজ্জামান। আমি আপনাদের সাথে ইংলিশ স্পিকিং এর কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। যে এক্সপ্রেশনগুলো বা ম্যানারগুলো আপনার ইংলিশ স্পিকিং এর ফ্লুয়েন্সি বাড়াতে সহায়তা করবে, পাশাপাশি আপনি যে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে এগুলো আপনাকে সহায়তা করবে। কিভাবে সহায়তা করবে? আই ক্যান গিভ ইউ এক্সাম্পল। কোনো একটা ক্যান্ডিডেট কোনো একটা ভাইভা বোর্ডে অ্যাটেন্ড করছে, এটা ইট মাইট বি মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন বা বিসিএস অর ব্যাংকের ভাইভা। তো তাকে ক্যান্ডিডেটকে বিভিন্ন ক্রিটিক্যাল কোয়েশ্চেন করা হচ্ছে। তো অনেক সময় হয় কি, ক্যান্ডিডেটের সাইকোলজি জাজ করার জন্য বিভিন্নভাবে কোয়েশ্চেন করা হয়। তো এমনি তাকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন যখন করা হচ্ছে, তখন ক্যান্ডিডেট এমডির কোয়েশ্চেন বা ভাইভা বোর্ডের কারো কোয়েশ্চেন বুঝতে পারতেছে না। তখন সে বলতেছে যে স্যার একটু দয়া করে রিপিট করবেন। তো এই যে সে কথাটা বললো, এই কথা ক্যান্ডিডেটের এই এক্সপ্রেশন থেকে ভালো এক্সপ্রেশন দেওয়া যায় এখানে। যেমন আই এম অ্যাফ্রেড স্যার, কুড ইউ প্লিজ রিপিট, অথবা কুড ইউ প্লিজ রিপিট স্যার, আই ডিডন্ট গেট ইউর পয়েন্ট। তো এক্সপ্রেশনগুলো এরকম হেল্প করবে। পাশাপাশি আপনি যখন স্পিকিং করবেন, তখন আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলতে হয়। শাবাশ, ওয়েল ডান, ইউ ডিড এ গুড জব, carry on your work, you are right in your way, it's my opinion, what a surprise, what a marvelous shot, ক্রিকেট খেলার ক্ষেত্রে বলে থাকি ওয়ান্ডারফুল শট। এই ধরনের এক্সপ্রেশনগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তার ক্ষেত্রে বলে থাকি। তো চলুন আমরা অনেকগুলো এক্সপ্রেশন শিখে নিই। এটা কি মজা করার বিষয়, বা এটা কি কথার কথা? ইজ ইট আ ম্যাটার অফ জোক? কেউ আপনার সাথে মজা করতেছে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তখন আপনি এটা বলতে পারেন, ইজ ইট আ ম্যাটার অফ জোক? কথাটা মন্দ না, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। তুমি নিশ্চয়ই মজা করছো, ইউ মাস্ট বি কিডিং। আমরা এই এক্সপ্রেশনটা বিশেষ করে মুভিতে দেখি, যে এক্সপ্রেশনটা প্রচুর ইউজ করা হয়, ইউ মাস্ট বি কিডিং, তুমি নিশ্চয়ই মজা করছো। আমার সম্পর্কে এটুকুই, দ্যাটস অল অ্যাবাউট মি। আপনি আপনার পরিচয় দিচ্ছেন, একদম পরিচয়ের শেষ সেন্টেন্সে আপনি এটা বলতে পারেন, যখন আপনার কাছে মনে হচ্ছে যে না আমি সব কিছু বলে ফেলছি। দ্যাটস অল অ্যাবাউট মি। ভালোই হবে, দ্যাট উড বি নাইস, দ্যাট উড বি ফাইন, ভালোই হবে। দ্যাট সাউন্ডস গুড, ঠিকই বলেছ, দ্যাট সাউন্ডস গুড, ঠিকই বলেছ। এই নিন, কোনো কিছু দেওয়ার সময়, হিয়ার ইউ আর। আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন, তখন আপনি এটা বলতে পারেন, হিয়ার ইউ আর, এই নিন। চালিয়ে যাও, গো অন, খুব কমন একটা কথা, গো ওয়ান। অথবা আপনি যেটা বলতে পারেন, ক্যারি ওয়ান। এবং এরূপ আরও অনেক, অ্যান্ড সো অন, মানে অ্যান্ড সো অন, এরকম আরো অনেক কিছু আছে। অ্যান্ড সো অন, ঠিক আছে। ঠিক আছে কথাটা দেখেন কতগুলো ভাবে বলা যায়। ইয়েস, শুধুমাত্র ইয়েস দিয়ে বলা যায় ঠিক আছে, ইয়েস, রাইট, ওকে, ওকে, অল রাইট, সবগুলোর জন্য ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, ইটস অল রাইট, অল রাইট, জি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা এরকমই, ইট ইজ সো। হ্যাঁ এটা এরকমই, ইট ইজ সো। তাই নাকি? ইজ দ্যাট সো? ইজ ইট? তাই নাকি? তা কি করে হয়? হাউ কাম? হাউ ক্যান ইট বি? তা কি করে হয়? হাউ কাম, হাউ ক্যান ইট বি? তা কি করে হয়? ইটস টু ব্যাড, এটা খুব খারাপ। এটা ঠিক না, ইটস নট ব্যাড, ইটস নট গুড, এটা ঠিক না, ইটস নট গুড। তাই বুঝি, আই সি। অনেক সময় আমরা এটাকে বলি, ও আই সি, তাই বুঝি। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, টু সাইট অ্যান এক্সাম্পল, উদাহরণ দিচ্ছেন কখনো, উদাহরণের সময় আমরা আলাদা কানেকটিভস ইউজ করতে পারি, বাট আমরা এখানে আপাতত এই কানেকটিভসটা জেনে নেই, এই এক্সপ্রেশনটা বা ম্যানার্সটা জেনে নেই, টু সাইট অ্যান এক্সাম্পল, ফর এক্সাম্পল। ও আচ্ছা এই ব্যাপার, সো দ্যাটস দ্য কেস। বুঝেছি, বুঝতে পেরেছি, আই গট ইট, আই গট ইউর পয়েন্ট। এই কথাটা খুব বেশি প্রচলিত একটা শব্দ। আমরা মিটিংয়ের সময় এটা বলে দিই। বস কোন একটা বলছে, ইয়েস স্যার, আই গট ইউর পয়েন্ট, অথবা আই গট ইট। আপনি আপনার সাবঅর্ডিনেট আপনাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করতেছে, আপনার অধীনে যে কাজ করে, তখন আপনি বললেন আই গট ইট। বা আপনার ফ্রেন্ডকে আপনি বলেন আই গট ইট, কোনো কিছু পুনরায় শোনার আগ্রহ প্রকাশার্থে।
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছু পুনরায় শুনতে চাইতে মানে আপনি কারো কাছে জিজ্ঞেস করতেছেন, বলছেন যে আপনি কি দয়া করে আপনি কি আপনার কথাটা রিপিট করবেন, কুড ইউ প্লিজ রিপিট, অথবা উড ইউ প্লিজ রিপিট পার্ডন, উড ইউ প্লিজ রিপিট পার্ডন। আপনি শুধুমাত্র পার্ডন দিয়ে আলাদাভাবে বলতে পারেন, উড ইউ প্লিজ মানে কোনো কিছু পুনরায় শোনার জন্য পার্ডন বলতে পারেন, অথবা উড ইউ প্লিজ রিপিট, অথবা কুড ইউ প্লিজ রিপিট। অপদার্থ কোথাকার, এই কথাটা আসলে আমরা কম ইউজ করি, কারণ এই কথা আমাদের দরকার হয় না। ইউ গুড ফর নাথিং, ওর্থলেস, ইউ গুড ফর নাথিং, ওর্থলেস, এটা আমাদের তেমন বেশি দরকার হয় না। তারপরও যদি মানে একদম যখন আপনি প্রচণ্ড রেগে গেছেন তখন আপনি বলতে পারেন, বাট এই এই ধরনের এক্সপ্রেশনগুলোকে ডিমোটিভেট করা হয়, মানে এটাকে আমরা উৎসাহ দেই, আমরা নিরুৎসাহিত করি যে আপনি এগুলো ইউজ করবেন না, আর আমরা উৎসাহ দিই যাতে আপনি এটা ইউজ করবেন না, ঠিক আছে? এই ধরনের এক্সপ্রেশনকে বাদ দেন, জাস্ট জেনে রাখলেন ইউ গুড ফর নাথিং, ওর্থলেস। বাট আমরা যে যখন নেগেটিভ কথা ইউজ করতেছি তখন যখন নেগেটিভিটিকে নিয়ে আমরা চর্চা করি তখনই সেখানে প্রবলেম অ্যারাইজ করে। এই জন্য নেগেটিভিটিটাকে বাদ দিতে হবে, যত পারেন পজিটিভিটিকে ছড়িয়ে দিতে হবে। সন্দেহজনক, নাবোধক বোঝাতে আই এম অ্যাফ্রেড, ব্যাপারটা আসলে এরকম না। আসলে আই এম অ্যাফ্রেড আপনি তখন ইউজ করবেন যখন আপনি অপারগতা প্রকাশ করতেছেন। ইট মাইট বি যে আপনাকে ইউ হ্যাভ বিন আস্কড আ ভেরি টাফ কোয়েশ্চেন ফ্রম ইউর ভাইভা অথরিটি, এবং ভাইভা বোর্ড আপনাকে একটা কোয়েশ্চেন করছে, কঠিন কোয়েশ্চেন করছে, অথবা একটা কোয়েশ্চেন করছে আপনি বুঝতে পারেন না, তখন আপনি আই এম অ্যাফ্রেড বলতে পারেন। আই এম অ্যাফ্রেড, এটা খুবই পোলাইট একটা এক্সপ্রেশন। এর মানে এইটা না যে আপনি খুব ভয় পেয়ে গেছেন, এইটা না। আসলে এটার অর্থ এটা যে আমি আসলে এই ব্যাপারটাতে অপারগতা প্রকাশ করতেছি, পোলাইটলি অপারগতা প্রকাশ করতেছি। আদৌ নয়, নট এট অল খুব ইউজ করা হয়, আদৌ না। আমার কাছে এটা পরিষ্কার যে, ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট, আমার কাছে এটা পরিষ্কার যে আমি খুবই দুঃখিত যে, আই এম এক্সট্রিমলি সরি, অথবা আই এম এক্সট্রিমলি সরি দ্যাট। আসলে ব্যাপারটা হচ্ছে থিং ইজ দ্যাট, প্রকৃত ঘটনা হচ্ছে দ্য রিয়েল থিং, বা দ্য রিয়েল ফ্যাক্ট ইজ দ্যাট, দ্য রিয়েল থিং ইজ দ্যাট। আমি মনে করি যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, কারণ আপনি আপনার মনের এক্সপ্রেশনটাকে প্রকাশ করবেন, তখন আপনাকে যেটা বলতে হবে আই থিঙ্ক, অথবা আই সিম, আই গেজ, আই অ্যাজিউম দ্যাট ইউ ক্যান এক্সপ্রেস। সত্যি সে অত্যন্ত সুন্দর কথা বলে, শি স্পিক্স ভেরি নাইস ইনডিড, অথবা হি স্পিক্স ভেরি নাইস ইনডিড, সুমন স্পিক্স ভেরি নাইস ইনডিড। আমি বোঝাতে বা বলতে চাই যে আই মিন টু সে, আই উড লাইক টু সে দ্যাট। এই এক্সপ্রেশনগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে প্লিজ। আমি জোরালোভাবে বিশ্বাস করি যে আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আশা করা যাচ্ছে যে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা মনে রাখতে হবে যে ইট ইজ টু বি রিমেম্বার্ড দ্যাট, আমি যতদূর জানি যে, অ্যাজ ফার অ্যাজ আই নো দ্যাট, আমি যতদূর জানি যে, অ্যাজ ফার অ্যাজ আই নো। পরে দেখা হবে, সি ইউ অ্যাগেইন, অর সি ইউ লেটার। আপাতত এইটুকুই, দ্যাটস অল ফর দ্য টাইম বিং, আপাতত এইটুকুই। ধরুন, সেই, সাপোজ, এটা কিন্তু আমরা প্রচুর ইউজ করি যে সাপোজ I went to Dhaka city, I will be going to Singapore, I will be going to Rangamati, suppose. চমৎকার, এক্সেলেন্ট, বিদায়, so long, take care, সাবধানে থেকো, টেক কেয়ার, অথবা বিদায়, so long। এই যে শুনুন, হ্যালো লিসেন, এটা তুমি কি বলছো, হাউ ডেয়ার ইউ সে সো, অথবা হাউ ডেয়ার ইউ সে দ্যাট। আসলে এটা আসলে মানে কারো মানে কেউ যদি খুব খারাপ বিহেভ করে বা কোনো একটা বাজে কথা বলে, তখন আমরা এই ধরনের এক্সপ্রেশন দিই। আবারও বলছি, নেগেটিভ কথাগুলোকে বাদ দিতে হবে। হাউ ডেয়ার ইউ সে দ্যাট।
এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু কিছু সিচুয়েশন আমাদের লাইফে এরকম আসে যে তখন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স মানে দেখালেও পারি না, তখন আমাদেরকে এই ধরনের এক্সপ্রেশন মাঝে মাঝে দিতে হয়, রেয়ার, কিন্তু আমরা এটাকে ডিসকারেজ করি যে এই ধরনের এক্সপ্রেশন দরকার নাই। কি পরিতাপের কথা, হোয়াট আ পিটি, হাউ স্যাড, কি দারুণ আশ্চর্য, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, কি অদ্ভুত মতামত বা ধারণা, হোয়াট অ্যান আইডিয়া। আপনি যা পছন্দ করেন অ্যাজ ইউ লাইক, আপনি যা পছন্দ করেন অ্যাজ ইউ লাইক। আপনাকে অনেকগুলো ফুড অফার করা হইলো, তখন আপনি আপনি কাউকে অনেকগুলো ফুড অফার করতেছেন, তখন আপনি বলবেন অ্যাজ ইউ লাইক, ইউ ক্যান হ্যাভ এনি ফুড। আপনি যেমনটি বলবেন অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট। যা হোক, হাওয়েভার তো আসলে হাওয়েভার নিয়ে অনেক ডিসকাশন আছে, এটা নিয়ে আবার পরে কথা বলবো। বাট আমরা জানি যে হাওয়েভার আসলে বিপরীতধর্মী কানেকটিভস। হাওয়েভার মানে একটু বিপরীত ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে হাওয়েভার ইউজ করা হয়, যা হোক, মানে কন্ট্রাস্ট। এরপরে খুব মজার একটা কানেকটিভস, তা হচ্ছে হাই প্রিয়, কিভাবে তোমাকে বোঝাবো। ও ডিয়ার, হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সপ্রেশন যে আমরা এটা ইউজ করি আসলে। তারপরে হচ্ছে কিছু কিছু মনে করবেন না যেন, নেভার মাইন্ড, ডোন্ট মাইন্ড, নেভার মাইন্ড, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড। আমরা আশা করতেছি এক্সপ্রেশনগুলো আপনার ভালো লাগছে, এবং আপনাদেরকে যেটা করতে হবে এই এক্সপ্রেশনগুলোকে বারবার দেখতে হবে এবং একরকম মুখস্থ করে ফেলতে হবে। আর শুধুমাত্র মুখস্থ করলে হবে না, আপনাকে ইউ হ্যাভ টু ইউজ দিস এক্সপ্রেশন ইন ইউর স্পিকিং সো দ্যাট ইউ ক্যান বি এ গুড স্পিকার উইদিন ভেরি শর্ট টাইম। আপনি যদি এই এক্সপ্রেশনগুলোকে ব্যবহারই না করেন তাহলে কিভাবে হবে? এক্সপ্রেশনগুলোকে ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।